আসসালামু আলাইকুম। আজকে সেহরি স্পেশাল মুরগির মাংস রান্না করে দেখাচ্ছি, যেটা বানানো খুবই সহজ এবং খেতে দারুণ মজা হয়। সারাদিন রোজা রাখার পর সেহরিতে অনেক সময় আমাদের ভাত খেতে ইচ্ছে করে না। আপনি যদি মুরগির মাংসটা এভাবে রান্না করেন তাহলে কিন্তু ভাতটা অনায়াসে খেতে পারবেন। তো চলুন খুব সহজে এই রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি কড়াইতে 2 কেজি পরিমাণ লেয়ার মুরগির মাংসটা নিচ্ছি। আপনারা চাইলে এর পরিবর্তে ফার্মের মাংসটাও নিতে পারেন, সমস্যা নেই। মুরগিটাকে আমি রেগুলার কাট করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ আদা বাটা, একটু উঁচু করে দিয়েছি। দিয়ে দিচ্ছি 2.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আধা টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আধা টেবিল চামচ থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া। এবার তেল দিয়ে দিচ্ছি আধা কাপ থেকে একটু কম। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে প্রায় 20টার মতো পেঁয়াজ রয়েছে ছোট সাইজের। যত সুন্দর করে এই মাংসের সাথে আপনি মশলাগুলো মাখাবেন ততই মজার হবে রান্নাটা, তাই এই কাজটা আস্তে ধীরে সুন্দর করে করবেন। কিছু আস্ত মশলা দিয়ে দেব। 6 থেকে 7টা এলাচ দিয়েছি, 4-5টা লবঙ্গ, আধা চা চামচ গোলমরিচ, একটা বড় কালো এলাচ, 3টা দারুচিনি আর 2টা তেজপাতা দিয়েছি। এইবার মিডিয়াম আঁচে এই মুরগিটাকে রান্না করতে হবে যতক্ষণ না এর থেকে পানি বের হচ্ছে। মাঝখানে ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দিব যাতে নিচে লেগে না যায়। যখন দেখবেন মুরগিটা একটু গরম হয়ে গেছে, মানে নিচে যে একটু ঝোল বের হয়েছে সেটা একটু ফুটতে শুরু করেছে, তখন চুলার আঁচটা আরেকটু কমিয়ে দিয়ে প্রায় 12 থেকে 15 মিনিটের জন্য রান্না করতে হবে। প্রায় 15 মিনিট পর দেখবেন এই চিকেন থেকে আরো অনেকখানি পানি বের হবে। এই যে দেখতে পাচ্ছেন যে পানিটা বের হয়েছে, এটা দিয়ে আমি এই চিকেনটাকে কষিয়ে নেব ভালো করে। নেড়ে চেড়ে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 মিনিটের জন্য আমি চিকেনটাকে কষিয়ে নিয়েছি। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এই যে দেখুন তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। পুরোপুরি তেলটা যখন ছেড়ে দিয়েছে তখন এর মধ্যে আমি কয়েকটা আস্ত রসুন দিচ্ছি। আস্ত রসুনটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই সুন্দর করে ধুয়ে নিতে হবে। আর এই আস্ত রসুনটা না দিলেও চলবে, তবে খেতে ভালো লাগে পরে ভাতের সাথে, তাই আমি এটা ব্যবহার করেছি। রসুনগুলোকে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। ঝোলটা দিচ্ছি প্রায় 1.5 কাপের মতো। এই চিকেনটা হতে একটু সময় লাগে যেহেতু লেয়ার মুরগি। প্রথমেই কিন্তু আমরা 20 মিনিটের জন্য এটাকে রান্না করেছি কষিয়ে নেওয়ার সময়। তো এই পর্যায়ে 1.5 কাপ পানি যথেষ্ট। মিডিয়াম আঁচে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে এবার রান্না করব আরো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। প্রায় 30 মিনিটের মতো কিন্তু আমরা চিকেনটা রান্না করে নিয়েছি। 30 মিনিটের মধ্যেই কিন্তু এই চিকেনটা সেদ্ধ হয়ে যায় পুরোপুরি, এর থেকে বেশি সময় লাগার কথা না। তারপর আপনি একটু চেক করে নেবেন। এই পর্যায়ে দেখুন ঝোলটা একদম পারফেক্ট রয়েছে। এইভাবে আমি নামাবো কারণ পরে আরেকটু শুকিয়ে যাবে। তো দেখুন ঝোল মাংস সবকিছু কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে আর এটার কালারটাও কিন্তু দারুণ এসেছে। সারাদিন রোজা রাখার পর সেহরির জন্য কিছু রান্না করতে মন চায় না, তখন কিন্তু এই রান্নাটা ঝটপট করে করতে পারেন। শুধু মাখিয়ে নিয়ে রান্না বসিয়ে দিলেই কিন্তু হয়ে যায়, মাঝে মাঝে নেড়ে নিতে হয় শুধু। আর যারা ব্যাচেলর আছেন তাদের জন্য আশা করছি এই রান্নাটা খুবই সহজ হবে। সবসময়ের মতো আজকের রেসিপিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।